ভোর 5:30টায় উঠে সংসারের সমস্ত কাজ সেরে বৃহস্পতিবারের পুজো সেরে সকালে রান্না সবটা একা হাতে ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যেরকম প্রতিদিন সকালবেলা উঠি 5টার দিকে, আজকেও কিন্তু সেরকমভাবেই উঠেছি। উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর বাবান কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো বাইরে যেহেতু হাঁটাহাঁটি করছিলাম, তো বাইরেই ছিলাম, তো ভাবলাম কি তুলসী মন্দিরটা একবারে মুছে নিই। মুছে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করব। আর আজকে বলতে পারো অনেক দিন পর আবার তুলসী মন্দিরটা মোছা হলো। কেন বলো তো? এই যে বৃষ্টি হলো কদিন, বৃষ্টির জন্য মোছা হয়নি। এখন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বেশ মোটামুটি মাটিটা অনেকটা শুকিয়ে এসছে। তো সেই জন্য ভাবলাম আজকে মুছে নিই, আজকে বৃহস্পতিবারও আছে, ভালো লাগবে দেখতে। আর তুলসী মন্দিরটা মোছা থাকলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। কিন্তু এই যে যখনই মুছি তখনই বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যায়। তো 2 দিন ধরে বৃষ্টি হলো না, তো ভাবলাম হয়তো আজকেও বৃষ্টি হবে না, তো সেই জন্য মুছে নিয়েছি। কিন্তু সত্যি আজকে আর বৃষ্টি হয়নি, বেশ ভালো লাগছে। কারণ এই যে ঘর বাড়ি মোছার পর মানে বাইরে মাটির কিছু জিনিস থাকলে সেটা মুছে নিলে সেটা বৃষ্টি হলে কিন্তু খুব খারাপ লাগে না বলো? কষ্ট করে কাজটা করছি, যদি বৃষ্টিতে এসে ধুয়ে নিয়ে যায়। তো সেই জন্য হচ্ছে ওই মানে মুছে নিয়েছি। তো আজকে আর বৃষ্টি হয়নি দেখে ভালো লাগছে। তো তারপরে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো বাবানকে ডাকাডাকির পর তারপরে ঘুম থেকে ওরা উঠতে চাইছিল না। তো ডাকাডাকির পর তারপরে ঘুম থেকে উঠলে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো উঠে পড়ো। তো সেই জন্য অনেকটা ডাকাডাকির পর উঠলো। ওঠার পর তারপরে এদিকে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি, সাথে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা করে বিছানাটা গুছিয়ে নিই প্রতিদিন, তো আজকেও সেভাবে গুছিয়ে নিচ্ছি। ভালো লাগে বিছানাটা গোছানো থাকলে। ঘরের প্রত্যেকটা জিনিস অগোছালো থাকলেও বিছানাটা গোছানো থাকলে কিন্তু ভালো লাগে। কারণ সারাদিন পর না ওই বিছানাটাই একমাত্র যে কাজের শেষে এসে বিছানায় এসে বসি। কিন্তু ঘরটাও গোছানো থাকলে ভালো লাগে, কিন্তু বিছানাটা গোছানো থাকলে আরও বেশি ভালো লাগে। কারণ এই আমার না কি বলো তো, ওই বিছানায় মানে সারাদিন শুয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে। সেই কারণেই কিন্তু আমি সকালবেলা উঠে কাজকর্মগুলো করে নিই। এতে সারাটা দিন আমি একটু শুয়ে বসে থাকতে পারি, এতে ভালোও লাগে। তো সেই জন্য হচ্ছে এই বিছানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি। তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, তারপরে বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি। বাবান তো গুছিয়ে রাখে, তারপরও একটু নিজেকে একটু গুছিয়ে না নিলে ভালো লাগে না। আসলে আমার সব জিনিসই না একটু সুন্দরভাবে রাখতে মানে জিনিসটা গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। তো সেই জন্য যতই বাবান গোছাক না কেন, তবু নিজে একটু না গোছালে না ভালো লাগে না। এটা একটা বলতে পারো চোখের শান্তি, মানে ভালো লাগে যে এই জিনিসটা বেশ সুন্দরভাবে আছে, গোছানো আছে, এটা দেখেও শান্তি লাগে। তো সেই জন্য সেইভাবেই কাজকর্মগুলো করি। আর সকাল থেকে তো সংসারের কাজ কম থাকে না বলো, অনেক কাজকর্ম থাকে, সেগুলো একটু একটু করতে করতে কিন্তু অনেকটা সময় লাগে। তোমাদের হয়তো সবটা দেখানো হয়ে ওঠে না, কিছু কিছু জিনিস থাকে যেটা সরানো নাড়ানো গোছানো এটা ওটা করি। সবসময় ক্যামেরা নিয়ে যেতেও না অনেকটা সময় লাগে, সেই ভেবে বলি থাক করে নিই, যেগুলো যেগুলো দেখানো সেগুলো দেখাই। তো যাই হোক, এদিকটা গোছানোর পর তারপরে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, একবারে হয়ে যাচ্ছে কাজকর্মগুলো। তারপরে ঘর বাড়িগুলো মুছে নেব। তো এই দিকটা আগে ঘরগুলো ঝাড় দিই, তারপরে তো এই দিকটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। এই যে বাবান দেখো শুয়ে শুয়ে কিন্তু ছোলা খাচ্ছে। কি বলো তো, সকালবেলা করে বাবানকে প্রত্যেকটা দিনই হচ্ছে কিন্তু মানে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ব্রাশ করার সাথে 1 গ্লাস করে জল ওকে প্রতিদিন দেওয়া হয়। ও প্রতিদিন মানে বাবানের পাপা তো 2 গ্লাস করে খায়, আমি নিজেই 1 গ্লাস জল খেতে পাই না জানো তো। কিন্তু বাবান প্রতিদিন 1 গ্লাস করে জল খায়, মানে আগে তো হাফ গ্লাস করে দিতাম, কারণ যেহেতু ছোটো ছিল। এখন হচ্ছে 1 গ্লাস করেই দেওয়া হয়। ও সকালবেলা উঠে 1 গ্লাস জল সুন্দর খেয়ে নেয়। আর খালি পেটে জল খাওয়া খুবই ভালো সকালবেলা করে। তো সেই জন্য বাবানকে দিয়ে ওর জন্য রাত্রেবেলা করে ছোলা 2-1টা বাদাম মানে ভেজানো থাকে, তো সেটা ওকে প্রত্যেকটা দিন দেওয়া হয়। ও প্রতিদিনই কিন্তু ছোলা ভেজানো খায়, ছোলা 2-1টা বাদাম থাকে। তারপরে ওর পছন্দ মতো ছাতু হরলিক্স যেটা ওর ইচ্ছা হয় সেটা কিন্তু খেয়ে নেয়। কোনোদিন দুধ দিয়ে মুসলি দিয়ে দিলাম, সেটা খেলো। ওটা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে আমার নিজে থেকেই বলে যে আমাকে মুসলি দাও দুধ দিয়ে, তখন আবার দিই। যখন যেদিন নিজে থেকেই মানে ইচ্ছা করে খেতে, জোর করে দিই না, কারণ ও জোর করে দিলে আবার খেতে চায় না। তো বাচ্চা মানুষ তো, যেটা ভালো লাগে সেটা না দিলে তখন ও নিজেরও ভালো লাগে না খেতে। তো সেই জন্য সেটাই করি। তো এখন কি হয়েছে বলো তো, এই যে আমাদের এখানে প্রত্যেকটা দিন জানো তো সকালবেলা করে লাইন চলে যাচ্ছে। ওই যে ঘরটা মুছতে মুছতে লাইন চলে গেল, তো সেই জন্য বাকি ঘরগুলো মোছা আর দেখানো হলো না। তো এই যে এইটুকু সামনে এইটুকুই দেখাচ্ছি, কারণ এইটুকু আর লাইটের দরকার পড়ে না। তো
তো সেই জন্য কী বলতো প্রত্যেকটা দিন আমাদের এখানে সকালবেলা করে লাইনটা যাচ্ছে, অনেক দিন ধরে এরকম করছে। আমার মনে হচ্ছে পুজোর জন্য হয়তো কোনো লাইনের কাজ চলছে না কি চলছে আমি ঠিক জানি না, কারণ এরকম যেত না, এখন যাচ্ছে। তো যাই হোক, এই যে তোমাদের মনে আছে কি না হাইব্রিড ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, দেখো দুটো একটা করে গাঁদা ফুল ফোটা শুরু করেছে এই গরমের মধ্যে, ভীষণ ভালো লাগছে। আর দেখো গাছ ভর্তি কত কুড়ি এসছে, কিন্তু খারাপ লাগছে একটা ভেবে যে এখন যদি ফুল ফোটে, এগুলো ফুল তো শীতের সময় থাকবে না, বলো প্রচণ্ড খারাপ লাগছে সেটা ভেবে। এত তাড়াতাড়ি ফুলগুলো না ফুটলেই ভালো হতো, কিন্তু এখন আর কী করবো, ফুলগুলো ফুটেই গেল। তো দুটো একটা করে ফুটছে, কিন্তু তোলা হয় না, গাছেই রাখছি, ভালো লাগছে দেখতে সেই জন্য। তো গাছগুলো দূর থেকে মনে হয় না যে ফুল ফুটে আছে, যেহেতু একটা দুটো ফুটেছে তো তাই অতটা বোঝা যায় না, কিন্তু কাছ থেকে সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো তুলসী গাছে আজকে প্রচুর পাতা পড়েছিল, যেহেতু তুলসী গাছটা মুছলাম, তো তুলসী গাছের মানে তুলসী মন্দিরটা আশেপাশে মুছে নিলাম, তো পাতাগুলো প্রথমে মানে ফেলে দিয়েছি ঝেড়ে, তো সেই জন্য অনেকগুলো আজকে পাতা বেরিয়েছে। ও ঝরে পড়েছিল, যে বৃষ্টি টিষ্টি নামে তো তখন না পাতাগুলো ঝরে পড়ে, তো পাতাগুলো ঝরে পড়ার কারণে সবগুলো পাতাই অনেকগুলো জড়ো হয়েছিল, তো সেগুলো আজকে সুন্দর করে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর তারপরে তুলসী মন্দিরটা মোছা হয়েছে। তো এদিকে ঝাড় যেটা দেওয়া হয়ে গেছে, তো এখনও কিন্তু লাইন আসেনি। অনেকক্ষণ বার ভেবেছিলাম যে বসে থাকি, তো ভাবলাম বসে থেকে কী হবে, কাজকর্মগুলো করি। তাও আজকে আবার কী করলাম বলো তো, লাইন ছিল না, তো চৌকির নিচগুলো ভালো করে মুছেছি। এই ছোটো ঘরে, তার ওই দিককার বড়ো ঘরের, তো খাটের নিচটা মোছা হয়নি, ভেবেছিলাম যে পরে মুছবো। তো ভাবলাম যেহেতু লাইন নেই আর ভিডিও করাও হচ্ছে না, তাহলে মানে ঘর মোছার ভিডিওগুলো, বাকি ঘরগুলো মোছার তো ভিডিও করতে পারিনি, কারণ লাইন ছিল না সেই জন্য। তো সেই জন্য না চৌকির নিচটা খুব ভালো করে মুছে নিয়েছি। চৌকির নিচটা তো পরিষ্কার করা হয়ে গেছে, কারণ চৌকির নিচে সেরকম কিছুই নেই, আর বড় ঘরে তো কিছুই নেই এদিককার চৌকির ঘরে। আর ছোটো ঘরে তো একটা বালতি রাখা আছে, মানে কিছু কিছু জিনিস রাখা আছে বালতির মধ্যে। তো বড় ঘরে যে চৌকিটা আছে ওই ঘরে সব কিছুই নেই দেখে ভালো করে পরিষ্কার করলাম, মুছে নিয়েছি, লাঠিটা দিয়ে চৌকির নিচটা মুছে নিলাম। নেওয়ার পর ছোটো ঘরের মানে বালতিগুলো বের করে ভালো করে মুছে নিয়েছি। ভাবলাম ভালোই হলো, দুটো ঘরের চৌকির নিচটাই পরিষ্কার করে নিতে পেরেছি, এতে ভালোই হয়েছে সেই জন্য। তো মুছে নেওয়ার পর তারপরে ঘরগুলো মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই যে স্নান করেছি, স্নান করে চলে এসেছি, মানে এই যে বাসনগুলো মাজলাম পুজোর। আর আজকের ফুলগুলো তোলা হয়ে গেছে, বাবানের পাপাই সকালবেলা তুলে দিয়েছে, তো সেই জন্য আজকে আমাকে আর ফুলগুলো তুলতে হয়নি, যেহেতু বাবানের পাপাই তুলে দিল। তো ওই তুলে দেওয়ার পর তারপর এদিকে আমি স্নান করতে গেছিলাম, তখনই তুলেছে যখন স্নান করতে গেছিলাম। তারপরে এই যে এখন পুজোয় বসলাম। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারে পুজো করতে কতটা সময় লাগে, এটা ওটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগে। এদিকে ঠাকুরকে স্নান করানো, আসন পরিষ্কার করা, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, এগুলো করতে করতে অনেকটা সময় লাগে। আর জানো তো এত ভুলো মন হয়েছে কি বলবো, কোনো জিনিস মনেই রাখতে পারছি না মনে হচ্ছে। আগের বৃহস্পতিবারও পীতাম্বরী ছিল না, কারণ তার আগের দুদিন আগে শেষ হয়ে গেছিলো। তো আমি বাবানের বাবাকে বলেছিলাম, ভুলে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম তাহলে ওই বৃহস্পতিবার বাদ গেলেও তাহলে আজকের বৃহস্পতিবারে তাহলে তার আগে নিয়ে আসবে, তাহলে আজকে পরিষ্কার করতে পারবো পিতলের বাসনগুলো। সে আমি একদিন বলেছিলাম, সেদিনও ভুলে গেছে। তারপরে আমার একদমই মাথাতে নেই যে পীতাম্বরী আনতে হবে, আমার খেয়ালই নেই, কারণ ওটা দিয়ে তো সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না, কারণ সাবান দিয়ে সবসময় পরিষ্কার করি। আর পিতলের জিনিস সবসময় ওটা দিয়েই পরিষ্কার করি, কিন্তু ওই বেশিরভাগ সাবান দিয়েই করি, বৃহস্পতিবার করে পীতাম্বরী দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করি। তো সেই কারণে ভুলে গেছে বাবানের পাপাকে বলতে, আমি ভুলে গেছি। আর একদিন বলেছিলাম, তো সেটা বাবানের পাপা ভুলে গেছে। তারপরে আমার আজকে একদমই মনে নেই। এদিকে যখন বাসন মাজতে আসছি তখন দেখি নেই, তখন আমার মনে পড়লো যে আমি তো একদমই ভুলে গেছি বাবানের পাপাকে বলতে যে পীতাম্বরী শেষ হয়ে গেছে, কতদিন হয়ে গেল। তো আজকেও কী করলাম বলো তো, ওই সাবান দিয়ে ঘষা দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে যতটা পারলাম পরিষ্কার করলাম। পীতাম্বরী দিয়ে কিন্তু এতটা কষ্ট হয় না, হালকা হাতে একটু ঘষে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেটাই আর কি করবো, এখন নাই। তো এরপরে ভাবছি একদম মনে করে বলতে হবে, নইলে আর কিছু করার নেই, যাতে সামনে বৃহস্পতিবার আর এই সমস্যাটা না হয়। তো যাই হোক, এদিকে দেখো এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। আর আজকে না অনেকটা বেলা হয়েছে যেহেতু পুজো দিতে দিতে, তো আজকে মোটামুটি কিন্তু ওই আটটা বেজে গেছে। তো সেই কারণে কিন্তু দেখো সাদা জবাগুলো ফুটেছে, কারণ 8টার পর থেকেই সাদা জবাগুলো ফুটে যায়। তো ঠাকুর ঘরে আমি 8টার পুজো করতে করতে 8:30 কিন্তু আমার আজকে বেজে গেছিলো। 8:30টার দিকে পুজো করা আমার শেষ হয়েছে। তো যাই হোক, যেহেতু আজকে ছুটির দিন, তো খুব একটা ইয়ে করছি না, তো আস্তে আস্তে ধীরে সুস্থেই করছি। যেহেতু বৃহস্পতিবার বাবানের তো স্কুল ছুটি থাকে, আর বাবানের বাবার তো কালকে থেকে স্কুল ছুটিয়ে দিয়েছে পুজো উপলক্ষে। তো সেই জন্য এখন 8:30 বাজে। তো সেই জন্য দেখো জবা ফুলগুলো কী সুন্দর ফুটেছে, নইলে তো প্রতিদিন সকালবেলা করে পুজো দিই, আর সেই জন্য কুড়িয়ে থাকে।
তো যাই হোক, এই দিকটা হচ্ছে সবটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন হচ্ছে যে পাঁচালিটা পরে নিচ্ছি। কারণ আমি প্রতি বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পড়ি, আমার ভালোও লাগে পড়তে। এই পুজো দেওয়ার সময় পড়ি নয়, পুজো দেওয়ার সময় দেরি হয়ে গেলে নইলে সন্ধ্যার সময় পড়ি। তো আজকে হচ্ছে সকালবেলায় পড়ে নিলাম পাঁচালিটা, তাহলে আর সন্ধ্যায় পড়বো না। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে, আর আজকে ভোগে হচ্ছে কলা দিয়েছি আর নকুলদানা দিয়েছি। তো পুজোটা দিয়ে তারপরে হচ্ছে এখন তুলসী মন্দিরে জল দেবো, দিয়ে তারপর তো কাজকর্ম আছে, মানে রান্না আছে। যতক্ষণ রান্নাটা করতে না পারছি ততক্ষণই হচ্ছে না, মানে কি বলবো, মানে কাজ আর শেষ হচ্ছে না। রান্নাটা অনেকটা বড় একটা মানে কাজের মধ্যেই পড়ে। তো এইদিকে হচ্ছে না দরজাটা লাগিয়ে দিচ্ছি, জানলাটা। কেন বলো তো, আমাদের বাড়ির পাশে না ওখানে গাছ কাটাকাটি হচ্ছে, তো একটু ঘর দিচ্ছে, গাছ কাটছে, তো প্রচণ্ড ধুলোবালিগুলো উড়ে। তো সেই জন্য ভাবলাম জানলাটা বন্ধ করে দিই, নইলে সব ধুলোগুলো কী করবে, ঘরের মধ্যে এসে পড়বে। সেই জন্য তো যাই হোক, এদিকে তুলসী মন্দিরে এখন জল দিলাম, দিয়ে ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে চলো ঘরে যাই। এবার গিয়ে একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 পারই হয়ে গেল প্রায়। তো এই যে সকালবেলা করে দুধ মুসলি খাচ্ছি, আজকে যেহেতু ছুটির দিন, তারপরেও টিফিন করা মানে টিফিন কিছু বানানো হয়নি। বাবানের বাবা ছাতু খেয়েছে, বাবানও ছাতু খেয়েছে, তো ভাবলাম আর কী করবো, আর এদিকে পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, টিফিন করতে অনেকটা সময়ও লেগে যাবে। তারপর তো আবার দুপুরে রান্না আছে, তো সেই জন্য ভাবলাম আজকে আর থাক, আজকে আর হচ্ছে কিছু করব না, ওই দুধ মুসলি খেলাম, ওটা খেয়েই হয়ে যাবে। আর এদিকে কিন্তু বাবানের পাপা বাবানকে পড়াতে বসিয়েছে, আর আমি দিচ্ছি হচ্ছে আলপনা। তো আজকে এত খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কি একবারে, কারণ আলপনা দিতে গেলে না প্রচুর অনেকটা সময় লেগে যায়, এই এটা ওটা মানে করতে করতে এই ঘর ওঘর দিতে দিতে অনেকটা সময়ও লাগে। তো সেই জন্য ভাবলাম কি আজকে আর হচ্ছে মানে খেয়ে দিয়ে আলপনাটা দেবো। তো সেই জন্য দুধ মুসলি খেয়ে আলপনা দিচ্ছি, কারণ খিদে পাচ্ছে এখন, আর কী করবো বলো, এখন আলপনা দিতে এখানে আধা ঘন্টার বেশি লেগে যাবে, আর অতক্ষণ ধরে না খেয়ে এমনিতেই খিদে পেয়েছে, 8:30 বেজে গেছে। তো সেই জন্য দুধ মুসলি খেয়ে তারপরে হচ্ছে আলপনা দিতে বসলাম, কারণ এটা দিতে সময় লাগবে। আর এদিকে বাবান পড়াশুনো করছে, বাবানের সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু তোমাদের বলি সকালবেলায় বাবানের খিদে পায়, ও সবার আগে ওই খায়। আর বাবানের পাপাও ছাতু খেয়ে নিয়েছে, তো সেই জন্য আজকে আর কিছু করিনি। এই যে বাবান এই যে অঙ্ক করছে বসে বসে। তো এদিকে বাবানের পাপা বাবানকে পড়াচ্ছিল, তো ওই আজকে ভিডিওটা করে দিলাম, বললাম একটু ভিডিওটা করে দাও, কারণ মানে কেউ যদি ভিডিওটা ধরে দেয় না তাড়াতাড়ি হয়ে যায় বলতে গেলে, নইলে যে অন করে কাজকর্ম করতে হয়, তো বারবার সরানোরা করতে হয়, আর হচ্ছে টাইমটাও বেশি লেগে যায় তখন। আর এদিকে হচ্ছে কেউ ক্যামেরাটা ধরে দিলে তাড়াতাড়ি হয়, তো সেই জন্য আজকে হচ্ছে মানে আলপনা দেওয়ার পুরো ভিডিওটা বাবানের পাপাই করে দিয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘরে ঘরে দেওয়া হলো, তা শুধু রান্নাঘরে আর ওইদিকে ছোটো ঘরটা বাকি আছে, ভাবলাম সিঁড়িতে দিয়ে দিই, সিঁড়িতে দিয়ে তারপরে করবো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর রোদ আজকে প্রচণ্ড রোদ দিয়েছে সকালবেলায়, বেশ ভালোও লাগছে, কি সুন্দর সবুজ, ভালো লাগছে। আর আমাদের না বাড়ির সামনে মানে ছাদেই এটা হচ্ছে হনুমানজির একটা হচ্ছে পতাকা কিন্তু লাগানো আছে, যেহেতু এখন হাওয়া নেই তো সেই জন্য উঠছে না, হাওয়াতে কিন্তু বেশ সুন্দর উড়ে। তো যে হচ্ছে প্রতিবারই বাবানের বাবা নতুন একটা করে লাগায়, যেদিন হচ্ছে ওই হনুমান জয়ন্তী থাকে না, তো সেদিন হচ্ছে এনে নতুন একটা করে পতাকা লাগিয়ে দেয়। তো এবারও লাগিয়েছিল। তো যাই হোক, এই যে সামনের বাগানটা দেখো রোদ পড়েছে, ভীষণ সুন্দর লাগছে। রোদ পড়লে মানে গাছের মানে পাতাগুলো এত সুন্দর লাগে দেখতে, চকচক করে, বেশ ভালো লাগে তখন। তো যাই হোক, এদিকে দেখো সিঁড়িতে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন চলে এসে ছোটো ঘরে। তো ছোটো ঘরে এখন আলপনা দেবো, আর দেবো হচ্ছে রান্নাঘরের সামনে, ব্যাস হয়ে যাবে তাহলে আলপনা দেওয়াটা। তারপর আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাব রান্না করতে, নইলে এদিকে হচ্ছে আলপনা দিতে দিতে অনেকটা সময় হয়ে গেছে। আবার এদিকে হচ্ছে সেরকম ভারী কিছু খাবারও খাওয়া হয়নি সকালবেলা। আর তার মধ্যে কি বলো তো, এই যে আমাদের সকালবেলা খেয়ে খেয়ে অভ্যাস, তো মানে 10টার মধ্যে ভাত না খেতে পারে না, কেমন একটা খিদে খিদে লাগেই যতই যা কিছু খাই। কারণ তোমরা তো দেখো প্রত্যেকটা দিন আমাদের সেই একই রকমভাবে মানে একই টাইমে খাওয়া দাওয়াটা হয়, তো সেই জন্য একটু দেরি হলে না প্রচণ্ড খিদেই পেয়ে যায় বলতে পারো। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন মানে আজকে হচ্ছে কলাইয়ের ডাল করছি। কেন বলো তো, বাবানের বাবা অনেক দিন ধরে বলছে কলাইয়ের ডাল করো, কলাইয়ের ডাল করো, ওর পছন্দ, কিন্তু আমার আবার ভালো লাগে না খেতে। তো ভাবলাম অনেক দিন ধরে বলছে, তাহলে করে দিই, নইলে আবার বলবে যে খেতে চাইলাম করে দিল না। তো সেই জন্য আজকেও বললো যে একটু কলাইয়ের ডাল করো, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো বললাম ঠিক আছে করে দেবো। তো প্রেশার কুকারে বসিয়ে দিলাম, পাশে ভাত বসিয়ে দিলাম, তো দুটো হতে থাক। আর এদিকে আমি সবজিটা ততক্ষণে সব কেটে নিতে পারবো, কারণ কলাইয়ের ডালটাও সেদ্ধ হতে অনেকটা সময় লাগে যতই প্রেশারে দেই না কেন, সেই জন্য। তো যাই হোক, এই যে প্রথমে ঝিঙেগুলো ভালো করে ছিলে নিচ্ছি, কারণ আজকে রান্না করব কি বলো তো, ডাল, শাক ভাজা করব, আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে চাল কুমড়া একটু রেখে দিয়েছিলাম, কারণ কালকে চাল কুমড়া রান্না করেছিলাম, ওখান থেকে একটু কেটে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে বড়া করব। চাল কুমড়ার মানে বড়া মানে বেগুনির মতো করে ভেজে আর কি, ভালো লাগে খেতে বেশ।
তো সেটাই করব। তো যাই হোক, এদিকটা দেখো চাল কুমড়াটা ভালো করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এর সাথে একটু আলুও দেবো, আর কয়েকটা বাকি আছে এটুকু কেটে নেব। আলুগুলো বেশ ছোট্ট ছোট্ট করে দেবো। আলু আর চাল কুমড়া দিয়ে তরকারি খেতে, সরি চাল কুমড়া বলছি, ঝিঙে দিয়ে খেতে মানে ভালো লাগে, কিন্তু আমার সত্যি বলতে আমার ভালো লাগে না, বাবারের বাবা পছন্দ করে। আমার অনেক রকমের সবজিগুলো খেতে না একদমই ভালো লাগে না। ঝিঙে জানি না কেন আমার একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি খাই না একদমই। তবু একটু খেয়েছিলাম, না খেয়ে তো উপায় নেই, খেতে হবেই বলো। তো সেই জন্য আমি অনেক রকমের মাছ, অনেক রকমের সবজি আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু তবুও খাই, এখন কি করব। তো যাই হোক, এদিকে দেখো কলাইয়ের ডালটা আমার একদমই হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটে গেলে তারপর হচ্ছে কলাইয়ের ডালটা হচ্ছে নামিয়ে নেব। তারপরে এদিকে সবজিটা বসাবো, কারণ ঝিঙেটা রান্না করব। তো এদিকে হচ্ছে দেখো ঝিঙেটা এখন বসাবার, দেখো পাশে আমি কিন্তু চাল কুমড়াটা পাতলা পাতলা করে কেটে রেখেছি, কেন বলো তো, ওটা যে বড়া করবো বললাম তো সেই জন্য। আর এদিকে কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গেছে, শাকটা ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে আলুটা দিলাম, দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, করে নিয়ে তারপরে হচ্ছে ঝিঙেটা দেবো। বলে আগে থেকে ঝিঙেটা দিলে না কী হবে বলো তো, ঝিঙেতে জল ওঠে, তখন আলুটা আর ভাজা ভাজাই হবে না, শুধু সেদ্ধই হবে সেই জন্য। তো এই যে দেখো আলুটা বেশ ভাজা ভাজা করে এর মধ্যে দিলাম ঝিঙেগুলো। আর ঝিঙে থেকে তো প্রচুর জল ওঠে, ওই ঝিঙে জলেই প্রায় ঝিঙেটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো এই যে লবণ হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঝিঙেটা দেবো ঢেকে, জলটা টেনে এলে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাবলাম কি পাশে যেহেতু ফাঁকা আছে, তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে, তাহলে পাশের কড়াইতে শাকটা বসিয়ে দিই, কারণ শাক ভাজা হতে একটু হলেও সময় লাগে। আর লাল শাক খেতে তো আমার ভীষণ পছন্দ, আমার যে কোনো শাক বলতে পারো, শাক ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি, যে কোনো শাক হলেই হলো, আমার ভীষণ ভালো লাগে শাক খেতে। তো সেই জন্য লাল শাকটা খেতে তো বেশ দারুণ লাগে, একটু রসুন ফোড়ন দিয়ে খেলে বেশি ভালো লাগে, মানে ডাঁটা শাকগুলো। কিন্তু যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য রসুন ফোড়ন দিলাম না, শুধু কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়েই করলাম। তো ওইদিকে পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ঝিঙেটা একটু জল দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম, ভালো একটু হালকা মশলা দিয়ে, আর একটু টমেটোও দিয়েছি। তো ওইদিকে ঝিঙেটা প্রায় হয়ে এসছে, আর এদিকে কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। তো এইদিকে নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে বড়াটা হচ্ছে ভাজবো। তো এই যে এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মনে হচ্ছে যেন কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, সকাল থেকে তো একটু বসে থাকার সময় পেলাম না। ওই একটু ধরো 5 মিনিট একটু বসে খেলাম, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার আলপনা দিতে বসে গেলাম, আলপনা দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাটা আবার বসিয়ে দিলাম। কারণ কি বলতো, বাবানের বাবা একদম থাকতে পারে না, মানে ভাত ছাড়াও থাকতে পারে না, ওকে যত খুশি যা খুশি দাও খেতে। কিন্তু কি বলতো, ওর একটা অভ্যাস, ওই মানে যতই পেট ভরার মতো দাও, কিন্তু ও ভাত না খেলেও বলে পেট ভরে না, ওকে ভাত চাই তো চাই। আমার আবার কি বলতো, কিছু একটা খেয়ে থাকতে পারলে ভাত ছাড়াও আমি থেকে যাবো, যে কোনো কিছু একটা হলেই হলো, মানে পেট ভরার মতো, ওটা খেয়ে আমি থেকে যেতে পারবো। কিন্তু বাবানের বাবা থাকতে পারে না, ওর টাইমের মধ্যে ভাত চাই। তবু আজকে দেরি হলো, মোটামুটি 11টা বেজে গেছিলো, কারণ হচ্ছে অনেকটাই একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো করছিলাম। তো রান্নাবাড়ি শেষ হতে হতে কিন্তু 11টা বেজে গেছিলো, 11:30টার দিকে আমাদের ভাত খাওয়া হয়েছে, যেখানে প্রতিদিন 9:30 10টার মধ্যে খাওয়া হয়। তো আজকে একটু দেরি হলো, যেহেতু ছুটির দিন, তো এই যে মানে ধীরে সুস্থেই সব কাজকর্মগুলো করছিলাম। তো এই যে চাল কুমড়োর বড়াগুলো করে নিচ্ছি। তো প্রথমে কয়েকটা দিলাম, পরে হচ্ছে ওই কটা তুলে নিয়ে তো পরে আর কটা হচ্ছে দিচ্ছি। তো অল্প করেই ভাজছি, যাতে সকালবেলা যা লাগবে ওটার জন্যই, কারণ হচ্ছে পরে হচ্ছে মানে দুপুরবেলা খাবো, ওটা হচ্ছে পরে আবার গরম গরম ভেজে নেব। এই যে ভাজা পোড়া কিছু জিনিস না, এগুলো না একটু গরম গরম খেতে কিন্তু বেশ লাগে, ঠান্ডা হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য গরম গরমই সবসময় আমি ভাজি, মানে কিছু ভাজলে না তখন কিছুটা আবার রেখে দিই, যখন দুপুরবেলা বা রাত্রিবেলা আবার খাবো তখন ভেজে নিই, এরকমই করি। তো দেখো ভাতটা বেড়ে নিয়েছে, ডাল, বড়া, ঝিঙে, আলু আর শাক ভাজা, এগুলো হচ্ছে বেড়ে নিয়েছে। তো বাবানের যে পড়া, মানে সকাল থেকে পড়তে বসেই আছে, বাচ্চা মানুষ তো, এই পড়ছে দৌড়াচ্ছে, এসে আবার বসছে। কিন্তু বাবানের বাবা তো ছাড়েনি, সেই সকাল থেকে বসিয়েছে। আমি এখন বললাম বইগুলো গুছিয়ে নাও, ভাত খেয়ে নিতে হবে। তারপরে ভাত বেড়ে নিয়েছি, এদিকে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বাসন তো অনেকগুলো জমেছে, যেহেতু রান্না করতে করতে কতগুলো বাসন হলো, তারপরে খাওয়া দাওয়ার পরেও অনেকগুলো বাসন হয়েছে, সেগুলো আর হচ্ছে মানে কি বলবো, মানে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম একবারে করে নেবো আজকে, তো সেই জন্য সবগুলো বাসন আজকে মেজে ধুয়ে তো এখন গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে কোনো দিদিভাইদের কমেন্ট পড়তে পারিনি, কারণ একটু মানে ব্যস্ত ছিলাম, তাড়াহুড়োর মধ্যেই বলতে পারো আজকে ভিডিওটা দিলাম। তো সেই জন্য না কোনো কমেন্টগুলো পড়া হয়ে ওঠেনি। তো যাই হোক দিদিভাইরা, তোমরা কিছু মনে করো না প্লিজ, সবাইকে সরি বলছি। তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়বো। আর যাই হোক, রিপ্লাই তো আমি দিয়েছি প্রত্যেকটা কমেন্টেরই, যারা যারা কমেন্ট করেছে সবার ভিডিওতে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে আর পড়তে পারলাম না, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না।
তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা।